তারা মারিয়ে লেব হেতে হেদিকে পাঞ্জাব লইয়া গেছে ইয়েন্তি আঙ্গ কিনা ছাড়ি দিছে আঙ্গরও শ্বাস করে গেল আর কি ৭১ সালে এবার ওলামায়ে কেরাম বুঝেছে যে বাইরে বাইরে বাগনের দরকার নাই এটা বুঝেছে কোনো আলেম তো কারো করে মারে না স্বাধীনতা ওইবার হর হুজুরে করে যে মাইটটা দিছে শুধু মুরব্বীরা জানে আহারে আলেমের করে মারি রে মারছে কারা এই এজিদ মুসলমানের তো এরপরে এই দেশখান চালালে ৫৪ বছর ১৩ সালের ৫ই মে এই হেফাজতের বাইরে হলান এতিম মানুষ কত ববের এতিম তা করে যে মাইটটা দিছে রে শাপলা সত্তর হাসর মাঠে বলবো মাবুদ রে আরে কিনলে চায় তো আর হুজুরের কথা শুনি না আসি ঢাকা চেনেও না তারা এই রাজ্জাক এতে কয় সাপ করিয়ে লেছি সাপ এ জিদ বাহিনীর রাজ্জাক মন্ত্রী ঠিক না ও হুজুর এই কথাটা কেন বলতেছি এ তাগুত দোনো ভাড়ি অত্তরে যে মাইতঙ্গরে দিব আমি ছোট্ট মানুষ রাষ্ট্রবিজ্ঞানের গবেষক হিসেবে বলতেছি ব্যাকে ব্যাকে সারি যাইব হাডা উতার ঘষাঘষি মচ্ছের মরণ তঙ্গ হুজুরের ঘরের সামনে যে মাইত দিব তোমরা তো নির্বাচন লই আড়ে এই কারবালা তঙ্গ সামনে আইয়ের মিলিমিশি চল যদি ৫০-৬০ গে হুজুরও কোন রকম এ সংসদের মধ্যে নামাজ কায়েম করতে আরো তুঙ্গ বরকতে আরো ২৫০ গা হেদায়েত হয়ে যাইব কিলাকিলি দলাদলি বাদ দি তোমরা আলেমেরা বেগুন অত্তরই ওলামায়ে কেরাম অত্তরই পাবলিকের দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও সংসদে চালো সব দল থেকে শেষ আল কোরআনের বাংলাদেশ কলিজার টুকরারা বিভিন্ন দলের বাইরে আমার প্রতি হয়তো মনে কষ্ট নেবেন আফসারি ভাই কেন এটা বললো আমরা চাই আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনারা দুনিয়াতে সুখে থাকুন পরকালেও সুখে থাকুন সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে আলেমদের এই আলেমেরা ইখতিলাফ করে যদি মানুষগুলো জাহান্নামে যায় কি জবাব আল্লাহর কাছে দিবেন ১,০০০ কোটি মানুষ এই গ্রহে তাদের প্রত্যেকের হিসাব আপনাকে দিতে হবে আলেমেরা কেন মানুষগুলো মূর্তি পূজা করলো কেন মানুষগুলো ইহুদি হয়ে গেল কেন মানুষগুলো নাসারা হয়ে গেল অস্ট্রেলিয়ার কাছে বালি ইন্দোনেশিয়া গেলাম প্রিন্সের মতো মানুষ আমার আম্মারা আমার বোনেরা আকাশের ছাদ ফেলে আমি দেখে দেখে কাঁদি কেন বিশ্ব করি আমি এই ব্যথা তো আমি কাউকে বলবো না আমার রবের সামনে বলবো এত সুন্দর মানুষগুলো কেমনে জাহান্নামে যাবে তাইলে আমার আওয়ামী লীগও আমার লোক বিএনপিও আমার লোক আমার এই মানুষগুলোকে জান্নাতের দিকে নিতে হবে এই উত্তরণের পথ তাদেরকে জান্নাতে নেওয়ার পথ হচ্ছে ওলামায়ে কেরাম একসাথে হইয়া তাদেরকে শুধু দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়া নবুয়তের দায়িত্ব শেষ করবেন ওই ১৮৩০ সালে হিডা হয়েছে হিডা ওই ১৩ সালের ম্যাচ হিডা হয়েছে হিডা এই যে আল্লাহর অলিগুলারে ফাঁসি দিল ট্রাইব্যুনালের কথা কই জীবনে মানুষগুলো একটা মুরগা চুরি করছে আকাশের চাঁদ একদিকে রাখেন নেজামি সাহেবের একদিকে রাখেন নেজামি সাহেবের ফাঁসিটা দেওয়ার পর আমার কাছে এমন মনে হয়েছে ফাঁসির রশিটা আমার গলাত লাগা আছে আমাদের জীবনে কত বক্তৃতা আমরা ভুল দিছি কত গরম কইছি নরম কইছি নেজামি সাহেবের বক্তৃতাগুলো কালেক্ট করেন কোনোদিন কাউকে ইনসাল্ট করে তিনি কথা বলেন নাই এই মানুষটিকে লটকাল আছে দরিয়া নিয়ে লটকাল আছে দরিয়া নিয়ে লটকাল আছে ও আলেমেরা তারা প্রাণ দিয়ে আমাদেরকে শিখাই দিছে দাওয়াতি কাজ করতে হবে কারণ আমরা আমাদের সন্তানদেরকে যদি না শিখাই তাওহীদ রিসালাত একামতে দ্বীনের ইম্পর্টেন্সি তারা আমাদেরকে লটকা লাগবে না বুঝি মারবো হাসুর মাঠে তারা আফসোস করবো আহারে আঙ্গ কলজের টুকরা দিন মারলাম তখন আফসোস করি তো লাভ তাহলে উম্মাকে জান্নাতে নেওয়ার স্বার্থে আপনারা আলেমেরা হক্কানি পীর মাশায়েখেরা আপনাদের পায়ে ধরি বলি আপনারা ৫০-৬০ জন মানুষও যদি এই নামাজটা শুরু করেন সংসদে আয়নাঘর তৈরি হবে না যেদিন আয়নাঘর দেখছি সেদিন থেকে আমি কারবালার কথা ভুলে গেছি একটা স্বাধীন মানুষকে কিভাবে ৮-৯ বছর এইভাবে মারে আয় হায় মারে রে তাইলে আপনারা আলেমেরা জনতার পক্ষ হইয়া সেখানে নামাজের দাওয়াত দেন আপনারা ৬০-৭০টা চেয়ার দখল করেন স্বার্থের জন্য না শিখেবার জন্য কারণ এরা তো আমাদের মানুষ এরা প্রেসিডেন্ট হবে এরা প্রধানমন্ত্রী হবে এরা এমপি হবে আমরা দেখে দেখে খুশি হব আল্লাহ আমার ভক্তরা আমার মুরিদেরা একামতে দ্বীনের অতন্দ্র প্রহরী এই দৃশ্য দেখে এই কাজগুলো করার জন্য আল্লাহ মূলত আমাদেরকে পাঠাইছে ঠিক কিনা আলেমেরাই তো আমরা এক হচ্ছি না
আলেমেরাই তো আমরা এক হচ্ছি না, আলেমেরাই তো আমরা এক হচ্ছি না। আরশের রহমত, সামনে আমি মরণ দেখতে পাচ্ছি। তৃতীয় মহাবিশ্বযুদ্ধের ডামাডোল অলরেডি বেজে গেছে। উত্তরণের পথ আল্লাহ জিকির। আল্লাহ জিকির কি? কোরআন তেলাওয়াত, নামাজ, একামতে দিনের ফিকির করা, চিন্তা ফিকির করা, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে এই একমত হয়ে কিভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে জেনাবে বিচার দৌড়ানো যায়, কিভাবে ফেসবুক থেকে অশ্লীলগুলো তাড়ানো যায়, কিভাবে সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজি দূর করা যায়, কিভাবে কুফুরি আইন, কুফুরি মতবাদ বিভিন্ন দপ্তর থেকে, সেক্টর থেকে আস্তে আস্তে কমানো যায়। এইভাবে আপনারা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটাই আমাদের কারবালার শিক্ষা। আল্লাহু আকবার। এরপরে ইমাম হুসাইন চলে যাচ্ছে কুফার দিকে। কুফার লোকেরা 150টা সিঁড়ি পাঠাইছে। তারা 150টা সিঁড়ি পাঠাইছে। কিতাব আনিলাল হুসাইন, হুসাইনের কাছে সিঁড়ি পাঠাইছে। সুম্মা বাসু হানি ইবনে সাবিঈ, এই কুফা ইরাক থেকে হানি ইবনে সাবিঈর কাছে সিঁড়ি দিছে 150 কাঠ। লেখা আছে, হুজুর আমনে আইয়েন, মতলব আপনারা আমরা ফাঁস করাইলাম, ফাঁস করাইলাম, ফাঁস করাইলাম। ইমাম হুসাইন সহজ সরল মানুষ, কেলা গাছে ভুগুলিও। ইমাম হুসাইন তা জানে না। এ তাগো সিঁড়ি ভাইয়া, তারপরে যার গই তাম পৃথিবীর তৎকালীন স্কলার, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় ওয়াইজ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার তারপরে স্বাস্থ্য ভাই হুসাইনের কয়, হুসাইন ও হুসাইন, ইয়া ইবনা আম্মি, স্বাস্থ্য ভাইও, এমনি আতাসাব্বারু, রাজনীতিকে দাঙ্গা হাঙ্গামা 5 আগস্ট 10 আগস্ট এটি দেখতে দেখতে আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না হুসাইন। ওয়ালা আসবিরু, আর ধৈর্য আমার নাই। এমনি আতাখাওয়াফু আলাইকা ফি হাযাল ওয়াজহিল আলাক, আমি দেখতে পাচ্ছি আমনে ইরাকে যাচ্ছেন, কুফাতে, আমনে ধ্বংস ধ্বংস ধ্বংস, আমনে যাইয়েন না। আর না আহলাল ইরাকে কাউমুন গাদরাউন, ইরাকি জনগণ হচ্ছে গাদ্দার। আপনার আব্বারও হাম তিনি মারিয়ে এলেছে, আপনারে মারিয়ে এলেব। স্বাস্থ্য ভাই যাইয়েন না, যাইয়েন না। আকিম ফি হাযাল বেলাদ, আমনে মক্কা শরীফে থাকেন, নিরাপত্তা আমনে ডিসি সাহেব দিব, আপনি যাইয়েন না ইরাকে। হাত্তা ইয়ানফি আহলাল ইরাক, ইরাকিরা যদি ইয়াজিদ বাহিনীরে সরাই এলায় তাইলে আপনি যাইয়েন। সুম্মাকদুম আলাইহিম, তারপর আপনি যাইয়েন। ওয়া ইল্লা ফাসিরিলাল ইয়ামান, আর আপনি যদি মক্কা মুকাররমা ভালো না লাগে আপনি ইয়ামেনের দিকে চলে যান। আপনার আব্বার ভক্তবিন্দুরা আছে, আপনি সেখানে তারপর ওয়াজ নসিহত করেন। ওয়া কুন আনিন নাসি ফি মাযিলিন, বা মানুষকে ভালো না লাগলে আপনি একা একা থাকেন, তবু আপনি ইরাক যাইয়েন না। ওয়াকতুব ইলাইহিম ওয়া বুসসা দুআতাকা ফীহিম ফাইন্নী আরজু ইযা ফাআলতা যালিকা আইয়াকুনা মা তুহিব্বু। আয়াত আপনি লেখালেখি করেন, তালিম তারবিয়ত করেন। আপনি ইয়েমেনের দিকে যান গো, ইয়ানত দুর্গ আছে, হুসুনান, সেখানে ক্যান্টনমেন্ট আছে, ভালো ভালো মানুষ আছে, সেখানে সময় কাটান, আপনি যাইয়েন না। ফাকাল আল হুসাইনু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, স্বাস্থ্য ভাইয়া, ও স্বাস্থ্য ভাইয়া, ইবনা আমনি ওয়াল্লাহি ইন্নী লা আলামু ইন্নাকা শাফিকুন ওয়া রাফিকুন, আমি জানি আপনি আমার প্রিয় বন্ধু, আপনি আমার জন্য দয়া করেন, মায়া করেন। তবে আমি কিল্লে যাই ওয়ালা কিন্নে কাদ আসমাতুল মাসিরা, তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কারবালায় চলে যাব। কিল্লে যাইমু হিডা বলতেছেন আল বেদায়ান নেখায়াত 5ম খণ্ড, তারপরে এই 652 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। এরপরে শেষবারের মতো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনুরোধ করতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, ফাইন কুনতা ওয়ালা বুদ্দা সায়রান ফালা তাসির বিআওলাদিকা ওয়া নিসাইকা ফাওয়াল্লাহি ইন্নী লাখাইফুন আন তাকতুলা কামা কুতিলা উসমানু ওয়া নিসা ওয়া ওয়ালাদুহু ইয়ানজুরুন। ও স্বাস্থ্য ভাই, আমি চাই তুমি যদি যাও কুফাতে, তবে তোমার ছেলে মেয়েগুলারে নিও না, নিলে তোমার আমার ভয় লাগতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মেয়ের সামনে যেভাবে নিহত হয়েছে, তোমারে চোখের, তোমার ছেলে মেয়ের সামনে তোমার জবাই করবো, তোমার তারা কষ্ট পাইব বেশি। তুমি তো কষ্ট পাই শহীদ হইলা, তারা আরো বেশি কষ্ট পাইব, ফ্যামিলিরে নিও না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজা অবস্থা ইফতারের সময় মারে।
আব্দুর রহমান ইবনে আবু বকর ওনার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাতিজা রে, তোর আব্বা যদি এই ঘটনা দেখতে রে বাতিজা, আহা কিতা করলি, এ কথা কইছে। আর এই বুড়া মানুষটার রোজাদারের দাঁড়িটা ছাড়িয়ে দিছে। জানালা খুলি, উনি অলরেডি প্রেসিডেন্ট, স্বরাষ্ট্র পররাষ্ট্র বিভাগের নিরাপত্তা পরিষদের, উনি হুকুম করলে সব শেষ হয়ে যায়, সব ফায়ারিং গোলাগুলি শুরু হয়। উনি জানালা খুলি করে, মদিনাবাসী কাজী হুজুর আসি, বীর রুমা এ মতলব এ পৌরসভার হানির কলিটা তো আয়ে কিনে দিছিলাম ইহুদি থেকে, কত কোটি স্বর্ণ মুদ্রার দিক। হ্যাঁ, আরে কত হানিটা সাইজ তার করতাম, কলজা হয়ে গেছে তো, শেয়ারিও খাইতে এলাম না, তোরা তো আর আজকে কতদিন আটকে রেখছ, আয় কত হানি বিক্কে চাই, হবে না, আপনারা জবাই করিও। এর মানে ঢেকার ভরে দিছে ওনার কলজার ভিতরে আল্লাহর নবীর জামাতা, সাহাবাদের যুগ, কেমন ফিতনা দেখে। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। তিনি এই আয়াত পড়তেছেন, এই আয়াতের মধ্যে এই আয়াতের ভিতরে যাই রক্ত ফিনকি দিয়ে পড়ছে, যেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কলজার টুকরা। আর ওই জামানার মানুষগুলো আমাদের থেকে কত কোটি গুণ ভালো, ভালো কিনা, তারা কত ফিতনাতে পড়ছেন, আর আমরা সেই তুলনাতে জান্নাতে আছি। তাহলে আমরা কেন ইবাদত করতেছি না, আমরা কেন আল্লাহর দিকে আসতেছি না, আমরা কেন আল্লাহর রাস্তা খরচ করতেছি না, আমরা কেন ভালো কাজ করতেছি না, আমরা কেন বিভিন্ন ধর্মের মানুষকে সেবা করতেছি না, তাদেরকে ভালোবাসতেছি না, তাদেরকে দাওয়াত দিচ্ছি না, এত সুন্দর পরিবেশ পাইয়া। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখছেন নাকি মায়ের, অথচ হাসান হুসাইন আসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বস না না, আপনি কিন্তু হুকুম দেন প্রতিরক্ষা বিভাগে, দেখেন আমার 1000 ক্যাডার আছে, সব উড়ালাম। কনা আমি যদি এখন অ্যাকশনে যাই, উনি তো সরকার প্রধান, সব কিছু ক্যান্টনমেন্টের সব কিছু অস্ত্র সব ওনার কাছে, ওনার টার্গেট হইল আমার এই পবিত্র হাত দিয়ে আমি উম্মতে মুহাম্মাদিকে মারবো না, প্রয়োজনে আমি মাইর খাবো। আল্লাহ নবী বলছেন, কুন মাজলুমান ওয়ালা তাকুন জালেমান, তুমি প্রয়োজনে মাজলুম হও, জালেম হইও না। তাহলে দেখেন, এই যে ওসমান হত্যার লই যুদ্ধ শুরু হইল, যুদ্ধ কি থামছিনি? আঙ্গ গেরাম আসেনি দলাদলি, এগুলা ফিতনা, এগুলা কি ফিতনা। তরক করে আল্লাহর দিকে চলে আসেন, মসজিদে চলে আসেন, নামাজে চলে আসেন, ওলামায়ে কেরামের কাছে চলে আসেন, তারা যেভাবে বলে সেভাবে শোনেন, এটাই আপনাদের জন্য কল্যাণকর। পড়ে আমিন। এরবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই পয়লা মুহররম থেকে আটকাইছে আহলে বায়াতের সদস্য। খানা নাই, পানি নাই, আম্মাজিদের স্তন শুকাই গেছে, বাচ্চারা কাঁদতে পারে না, কান্দার মতো বল নাই, থুতু নাই, সব শুকে গেছে, করে কাঁদে। এক কাতরা পানি ভিক্ষা করে হুসাইনে, ও নানার উম্মতেরা রে, আমার নানা তোদেরকে হাউজে কাউসার ফান করাইব, আমার নানা দোহাই দিয়া বলি, আমার ছোট্ট সোনামণি শিশু আজগরের জন্য এক কাতরা পানি দাও। পানি দেয় নানি, আয় হায় বেজ্জিতি করে কয়, ইয়াজিদের সিস্টেম করে তারপরে পানি আটকাই দিছে, পানি আটকাই দিছে। আর দিয়া কয়, এরপরে ওমর ইবনে সাদ জেনারেল, এক সেক্টরের জেনারেল, তিনি তাহাজ্জুদ পড়ি, নামাজ কলমা পড়ি, দোয়া করতে, আল্লাহ যে ফিতনা দেশে দেখা যায়, আমার সাইয়ের এই কারবালার ক্যান্টনমেন্টে পাঠাইয়েন না। এখন হুসাইনের আটকাই পাল্লাই তারে দায়িত্ব দিছে সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি সব সময় ফানা চাইতেন আল্লাহর কাছে। হুসাইনের মাইরবাল্লাহ দায়িত্ব ওনার হাতে। এরকম ফিতনা যদি আফসারি পড়ে, তুমি যদি পড়ো, কোনো পুলিশ ভাই যদি পড়ে, কোনো সেনাবাহিনীর ভাইয়েরা যদি পড়ে, কিভাবে তারা ঈমান রাখবে? আল্লাহ। এরপরে তারে দায়িত্ব দি, তারে প্রস্তাব দিছে, কথার পানি বন্ধ করো, নতুবা তারে বলো পানি খাইতে হইলে ভোট দিতে হইব ইয়াজিদের। ইমাম হুসাইন এই দুইটা কথা শুনিয়া তিনটা প্রস্তাব রাখছে কারবালার প্রান্তরে। নয় জিলস কয়, হয় আমাকে মক্কায় চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমি চলে যাব মক্কা, আর এদেশে থাকতাম ন। তোরা আমারে হামদি নির্বাচনে খাড়া করাইছ, তোরা আমারে হামদি আমির বানাইছ, আমারে জব করতে আইছ। 2 নম্বর হইল, হয় আমার ইয়াজিদের লগে কনফারেন্সের সুযোগ দেওয়া, ইয়াজিদের আমি বুঝাই কইম আয় তো নির্বাচনে খাড়াই ন, আরে কিনলে তোরা আটকাই আনি না কয়, আরে মরুভূমিত মারিয়াল আছে। 3 নম্বর হইল, অথবা আমারে এমন একটা বিষা দে রে,
আর ইরাকের জমিনে থাকতাম না, সেদিকে পথ দেখি আমি চলে যাবো গা। এ তিনটা প্রস্তাব নানার উম্মতেরা মানে না, মানছে নি, মানে না। হায় হায়, শিশু আজগরে রে কিভাবে তীর মারিয়া কলিজাটা সিরিয়ে গেলেছে, কলিজাটা খাঁচাটা তো বাচ্চারা এইভাবে রক্তরঞ্জিত তীরে শেষ করে দিছে। শেষমেশ 10 মুহররম শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধের আগে হুর ইবনে ইয়াজিদ সকলের ক্যান্টনমেন্টে উদ্দেশ্য করে কয় 72 জন মাত্র লোক আহলে বায়াতের, আর হেদিক দিয়ে লাখ লাখ সৈন্য। কয় রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, ওয়া হাকুম মানাতুল হুসাইন ওয়া নিসাহু ওয়া বানাতুল মাল ফুরাত, তোদের ধ্বংস, তোরা হুসাইনের কারবালা ফুরাত নদীর পানি থেকে বঞ্চিত করছ, অথচ আল্লাযী ইয়াশরাবু মিনহুল ইয়াহুদ, যে ফোরাতের পানি ইহুদিরা খায়, ওয়ান নাসারারা খায়, ওয়া ইয়াতামাররাগু ফীহি খানাজিরুস সাওয়াদ ওয়া কেলাবুহু, এই ফোরাত নদীর পানি শিয়াল কুকুর গাদা খায়, জোয়ার বাটা আসলে দুকুল ছেপে উপসে পড়ে কতবারে। আর ইমাম হোসেনের জন্য তোরা এক কাতরা পানি না দিয়ে মানুষটিরে তাজা মারি গেলেছেন রে ভাই রে ভাই, কি জবাব দিবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসর মাঠে? আয় আয়, ওনার জালাময়ী বক্তৃতা আরো 3000 সৈন্য ইমাম হোসেনের পক্ষে চলে আসলো। আল্লাহু আকবার। মায়ের শুরু হয়ে গেল, আহারে মার, আয় হায় মার, মায়ের আর মার, আয় হায় মারিয়া। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 36টা কোপ দিয়েছে চাইনিজ ঘুরাইলে, তারপরে 33টা বর্ষার আঘাতে ক্ষত বিক্ষত করে ফেলছে, অসংখ্য তীরে ঝাঁঝরা করিয়ে এলেছে। শহীদ আবু সাইদের তো 60টা ছিদ্র করছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 36টা ছিদ্র করিয়ে এলেছে কলজার মধ্যে। এই অন্যায়ের প্রতিবাদ করলে আবু সাইদরা আর বাইস্ত ন, পৃথিবীর ড্রামাটিক্যাল স্টেজটায় কারবালার চিত্র চলতে আছে। তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি কারবালাতে হুসাইনের পক্ষে থাকবা নাকি ইয়াজিদের পক্ষে থাকবা? তাগুত আর বাতিলের, বাতিল আর তাওহীদ, তাগুত আর তাওহীদের খেলা চলতে আছে, চলবে কিয়ামত পর্যন্ত। সিদ্ধান্ত আপনার। আপনি তাওহীদের পক্ষে থাকলে আপনি জান্নাতি, তাগুতের পক্ষে থাকলে আপনি জাহান্নামী। আপনার নিস্তার নাই। যত ইবাদত বন্দেগী করেন লাভ হবে না, রেজাল্ট জিরো আসবে। কি আসবে? আল্লামা হযরত আবু জাহেল গাদিবাল্লাহু তাআলা হাতে হজ এম্বাসির দায়িত্ব হাজিয়া ছিল না, এত দাঁড়ি লম্বা ছিল না, কাবাতে নামাজ পড়তো না, পড়তো নি। তো তার অন্যায় কি? মূর্তি পূজা। তার অন্যায় কি? হুজুরের চাচা আবু তালিবা কত নষ্ট হয়ে ফেলা, আল্লাহ রসুলের পিছে কোটি কোটি টাকা হাতে খরচ করছে। নাবালক অবস্থা তো না হালিল আলী হুজুরের 50 বছর গিয়ে যুব পর্যন্ত করছে আবু তালিবা ওলাইরা। যখন আইসিইউতে ঢুকেছে আবু তালিবারে মরে, নবীজি তারপরে ফাজা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু ফাওয়াজাদা ইনদাহু আবু জাহলিন ওয়াল মুগীরা, সাইদি হেনা আবু জাহল আর মুগীরারে পাইছে। নবীজি কয় চাচা ও লাইফ সাপোর্টে আছে, এই মুহূর্তে আজরাইলে হাওয়া ছাড়ি দিব চাচা, জান্নাতের টিকিট এই সান আমার পকেটে চাচা। ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পিকআপ দেন, আমি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাব চাচা। আবু জাইল্লা শক্তি দিক আবু তালেব তার কথা শুনিও না। তারপরে আবু তালিব বা কয় বাতি যাও মরার সময় কয় 2 সেকেন্ড আগে লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা, ও বাতি যা, যদি আমার দেশবাসী খারাপ না জানতো আমি এখন কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সাক্কা ফানসার এই আবু তালিব বা কত বড় মুসলমান, আপনি দেখেন এতে কত বড় নেককার। আম্মাজি খাদিজার লগে বিয়া হড়াত দে খুতবা হড়াইছে হযরত আবু তালেব হুজুরে, হযরত আবু তালেব হুজুরে কি সুন্দর খুতবা হড়াইছে। দেখেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা বাইতান মাহজুজান ওয়া জাআলানা বাইতান হারামান আমানান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আম্মি, মানে ইবনে আখি, আমার বাইফত মোহাম্মদ লা ইউদালু মিনহু ফাতামিন কুরাইশিন ওয়ালা ফিদ দুনিয়া,
তাম পৃথিবীতে যত নেককার ছেলে আছে, ভালা হোলান আছে, ম্যাজিস্ট্রেট আছে, প্রিন্সের মতো হোলান আছে, এক পাল্লা মোহাম্মদের রাখো আমার বাইফুতেরে, আরেক পাল্লা ধরে সব যুবকের রাখো আমার ভাতিজার সেরা। আর সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে, মক্কার হারেম বানাইছে। আলহামদুলিল্লাহ। শব্দটা হলো আলিফ লামে ইস্তেগরাকি। হেতের খুতবা শুনলে আবু তালিববার বুঝা যায় না হেতে কত বড় নেককার, কত ডাকাইতে জানো। হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালেব, এই দুটোটা মিলি খানায় কাবা 360টা মূর্তি লটকাইছে। কথা কয় না? আবু তালেবের দাঁড়িয়ে ছিল নি, আসিল সব কিছু ঠিক আছিল, ওই মূর্তি পূজার কারণে ধরা গো খাইছে গো। আঙ্গ ফর্তি আছে, কোরআন শরীফ আছে, তাকের ভিতরে আবার আরেক কিনার দি জার্মানের মদ গো দেখা যায়, দেখলে যেটা খাইলে 80 বছরেও খুব সুন্দর করে কথা বলা যায়। আমি করি তো, আমি কথা কোনো মুখে বাজে না, মৃত্যুকনির, ঠিক কিনা? এগোন আবু তালিববার স্বাস্থ্য বোন, আবু তালিববার কথা কয় না, আবু তালিববার আবু জাইল্লা কত বড় ডাকাতের ডাকাত। বদর যুদ্ধে যাইবার সময় হাতে মুলতাজের ধরে স্বর্ণের দরজা ধরে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আনসুর আহাদাত তাইফাতাইন। আল্লাহ, আর বাতিজা মোহাম্মদ জোরাইছে, তারা সারা ভাঙে, তে যদি সত্যবাদী হয় তারা সাহায্য করেন, আর আজ যদি সত্যবাদী হয় আরো সাহায্য করেন। এতে কাবার গিলার ধরে দোয়া করে। ফেরেশতারা কল লেখ রে, আমিন আমিন লেই এলা। হুজুরের লগে তো আল্লাহ আগে কন্ট্যাক্ট করছে, নবী যতই বাম্পার লোক কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রাসূলগণ আজীবন বিজয়ী হইমু। অবশ্যই এবং অবশ্যই লামে তাকিদ বানুন তাকিদ সাকাইলা দারফাইলে মুস্তাকবিলে মারুফে সিগা দিয়ে আল্লাহ বলেন অবশ্যই এবং অবশ্যই। আমি মতলব দক্ষিণ রেজিস্ট্রি অফিস থেকে সিল মারি দিয়ে লে দিছি, নিজে কম্পিউটার করছি, সিল দিছি, আয় ব্যাগ দিছি, আয় ধরেন না হরি উনান কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। সুবহানাল্লাহ কয় না ভাই সাহেব? কে কয়? আর জোরে উম্মারে না এক সুরে। আরো একটা আয়াতে কয় সূরা কামারে সূরার রহমানের হিয়ান্দি আগাদি সাইয়ু জামুল জামউ ওয়া ইউআল্লুনাদ দুর। দাইওয়ান সাসা আবু তালিব আবু জাইল্লা লেস কাদো হালা দাইও আয়াতিরা নাজিল হইছে। আর আবু জাইল্লা পুরা মক্কার জমিনে মাহফিল বন্ধ করিয়ে লেছে। মোহাম্মদ কবিলা আলাপ পেলে দায়ু তারা বাদ খেতে বাদ না হতে দিন তা করে কো ভাই ঘটনাটা কি? ঠিকই এই বদরের যুদ্ধে যখন শুরু হয়, হারিস ইবনে হাসাম ইবলিসের শুরুর ধরি আবু জাইলের লগে ফাও হেলাম করে ক চাচা আয়ানের লগে যুদ্ধ যাই। কায় তো চিন্তা করতেছি তুই যদি ঘোড়াদারিতে থাই যাস, আমরা যুদ্ধ যাই 200-300 কিলোমিটার দূরে, আমার তো ডর তুই যেতে হবে এ জোনটার মতো কেডার, তুই কোনো গ্রামের সর্দারি লই যাস গনি তুই যেহেতু কইস যুদ্ধে যাবি, আমি খুশি হয়েছি। ক না চাচা আপনারা যাইবেন ওত মত আল্লাহ রাত আয় আন্ন করে তুই বুঝি মক্কা থাই যে মান্য করে এতিমের মাঝে হারা যাবে যাই। আবু জাহেল খুশিতে বাগ বাগ হয়ে গেছে। আসলে ইগা কে? হারিস ইবনে হাসামের শুরু দিচ্ছে। আসলে ইগা কে? ইবলিস গাদাবাল্লাহু তাআলা, মানে হাতের হাম দি সুন্দর করে সুসুরে নের মাগো মাস শুরু হয়েছে। বদর প্রান্তে কি শুরু হয়ে গেছে? বাইর মতো করি গো মাগো মাস শুরু হয়ে গেছে। মাস শুরুর আগে ক্রিটিসাইজ করে কাফেরেরা। আবু জাইল্লা কয় নবীজির সাহাবীর করে কিরে মোহাম্মদের পার্টি করস, তো তো ফাঁসা শিকন হয়ে গেছে, তো তো মুক্ত হাঁটি গেছে। মদিনার আবহাওয়া একটু ঠান্ডা, তো জ্বরে ধরে কালা জ্বরের বেড়াবে ধরে কিরে খানাও তো নাই, মোহাম্মদের পার্টি করস আজ্জা রেশা করিও গোলাম মাস শুরু। এবার আল্লাহ তো ফোন করেছি হুজুর 3000 পাঠাইছি কেডা 3000 এটা আপনি যদি চাও আরো মোর দিবেন, আরো আলফাইন আর 2000 দিয়ে রিজার্ভ আছে এগুলো ইয়াতে রায় দিছি। আপনি কিতা কর বাচ্চা চলকটা এ মাস শুরু। এই সাদা 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 ফাগড়ি বাবরি চুল ওখানে শুরু। ইবলিসা দেয় যে কি রে মেজারমেন্ট ভুল। আগে যেভাবে মানুষ এখন দেখছি মোহাম্মদের লগে নতুন নতুন ক্যাডার কত আছে, এখন তো আগে মতলব দক্ষিণের বলে আন্ন, এখন মনে এই দাউদগঞ্জের দিকে তো আছে, এখন তো মানুষ এখন চিনি না। ঘটনা কি দেয় এ মায়ের যখন দিতে আসে মা হারিস ইবনে হাসাম দেয় দে আলট্রাসোনোগ্রাফি বায়োডা অনলাইনে আইডি কার্ড পরীক্ষা করেছি, হয়তো মই কোন ফেরস্তা না
অন ফেরেস্তার লগে তো ইবলিস ছাড়া হাইতো না, মানুষ হাইতো না। এবার হাতে দাইজা আর কই আবু জেহেল যুদ্ধের বড় যৌবনে হারিস ইবনে হাশামের আচ্ছা বিদেচ্ছে ক বাতি যা তুই কনে যাও কম মায়ের আজ অবস্থা বেশি বালানো বাইস্তার মায়ের শুরু হয়ে গেছে আয় যাইর গা কন্যা যাচ্ছে যাচ্ছে কই আটকাই ধরো না। হারিস ইবনে হাশাম আবু জেহেলের কলজার মেয়েদের ঘুষি দিচ্ছে যাও না যাইর কই অল্প অল্প করতে সেদিকে যাই কয় এমনি বাড়িও মিনকা আয় আঙ্কেল আমি না ইবলিস বলছি আজকের মায়ের হাতটা না তোমরা হাম দি মক্কা তুই আনছি না খুব খাবাই পাল্লাই কুলাইবে বদরে তোর আজ যাই না বদ্ধ ভূমিতে তোর কবর হইব, বাড়ি হইব আগা খোলা। কি খোলা মিলছে নি? কাতাবাল্লাহুল আগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি এবং আমার রসুলগণ বিজয়ী হব। আল্লাহু আকবার। তো কথাটা কেন বললাম, কথাটা কেন বললাম? এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন একটা মার দিছে কি তিনি কিন্তু ফিসে ফিরেন নাই, ফিসে ফিরেন নাই। ইমাম পরিবারের লই শুধু জয়নব রাদিয়াল্লাহু তাআলা শিশু জয়নাল আবদিনের লই যা নবীর বংশ দুনিয়াতে আসেনি, আসেনি। আপনারা বর্তমানে মুসলমান কয়জন? 130 কোটি ধরেন বা 150 কোটি, কয়শো কোটি? আর কাছে কত লিখিত আনেন নবীর বংশের লোক এই দুনিয়াতে কেউ আছে? ওই এই মুয়াবিয়া ইতিহাস লেখার পর, ইয়াজিদ ইতিহাস লেখার পর সরকারিভাবে নবীর বংশরে আর পরিচয় করানো। এই মাহাদি আলাইহিস সালাম নবীর বংশ থেকে এই দুনিয়াতে আসবেন। আল্লাহু আকবার। আমরা 150 কোটি মুসলমান, কিন্তু কারো কাছে বায়োডাটা নাই নবীর বংশের লোক কারা, কারণ এগুলো জীবন লই দৌড়াইতে আছে খালি। এর করে কেউ ফাত্তা দিবে না তো যদি প্রচার হয় যে নবীর বংশের লোক মারিয়ে লাগবে। এই জন্য আল্লাহ তাদেরকে গায়েব রাখছে, গোপন রাখছে। আমিন কর। এর মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারিও নবীর বংশরে মদিনা তৈবার দিকে পাঠাই দিছে। ইরাকে তো কুফা তো ফ্লেটের মধ্যে বড় বলের মধ্যে ওনার মাথাটা রাখছে। ভাইজার আসল হুসাইনে মাউদুন বাইনা ইয়াদাইহি, সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখছে ইমাম হুসাইনের জান্নাতি মাথা, ইলিশ মাছের মতো কল্লাটা কাড়িয়ে এনে রাখছে, রক্ত তো পড়ে রয়েছে। আয়া ওয়া হুয়ায়ান কুতুবি বিকাদিবিন বাইনা সানায়া হুসাতাত। আর প্রধান সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আতের লাড়ি দি বেদ দি ইমাম হুসাইনের এই খণ্ডিত মাথাতে ঠোঁটের এভাবে গুতায়, গোলাপের পাপড়ির মতো ওনার ঠোঁট এভাবে গুতায়। তুই নিরে হোসাইন বোধ করছিলি, ইয়ান দিনে ওয়াজ করছিলি, বক্তৃতা দিছিলি, বক্তৃতা শেষ এই মাথাটারও চোখের মধ্যে গুতা দেয়, মাথার মধ্যে চোখের মধ্যে গুতা দেয়। এ ফাঁকে অজ্ঞা মানুষ আছে, সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম বুড়া সাহাবী, সংসদ ভবনে দেখে। এরপরে দেখি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কয় ইরফা রাসাকা, ও সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমার ইরফা হাজাল কাদিবা, তোমার লাঠিটা উঠাও, এ রড দি লাঠি দি ইমাম হুসাইনের ঠোঁটে আর গুতা দিও না। আমি দেখেছি ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতাইহি আলা হাতাইনি সানিয়াতাইনি ইউকাব্বিলুহা, আমি বিশ্ব নবীকে দেখেছি ইমাম হুসাইনের দুখানা ঠোঁটে শত শতবার সুমা দিতে, অন্তত নবীর মহব্বতে তার ঠোঁটে আর লাড়ি দিয়ে বেদ দিয়ে পিটাইও না। মুসলমান কত নিষ্ঠুর, আমাদের ইতিহাস পড়লে বোঝা যায় আমরা কত নিষ্ঠুর। ফাঁসি দিয়া মিষ্টি বিতরণ করি, আল্লাহর ওলিদেরকে ফাঁসি দিয়াও তাম পৃথিবীর টকশোর সামনে কয় আমি তারে ফাঁসি দিয়ে এলেছি, আমি তারে ফাঁসি দিয়ে এলেছি। তাম পৃথিবীতে শাহেদ হয়ে গেছে, সাক্ষী হইয়া গেছে, সে দেখুনি আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমরা বিচার মহান রবের কাছে দিয়ে রাখলাম, আমাদের চোখের পুতলিগুলাকে এইভাবে তাম পৃথিবীতে কতল করতে আছে। শহীদ ইসমাইল হানিয়া হাফেজ ডক্টর মুরসি রহিমাহুল্লাহ তাআলা কোথায় হাসান হোসেন, কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকু বেরলবি
শহীদি তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। মুসলমান, এত কষ্টের ইসলামকে তোমরা এখন আমল করতেও তোমাদের কাছে কষ্ট লাগে। তোমাদের চোখের সামনে ইসলামী রুলসগুলো, ইসলামী ল দুলিশাত করে দিচ্ছে ইহুদি নাসারারা। তোমরা মুসলমানেরা সংসদে ছোট ছোট করে আইন করে করে অন্তত নামাজটা প্রতিষ্ঠা করো না। রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে জাকাতটা কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে মসজিদগুলো নিয়ন্ত্রণ করা হোক, রাষ্ট্রীয়ভাবে মাদ্রাসাগুলো সরকারি করা হোক। আজ ইসলাম কত যে মানে অসহায় ইয়াতিম হয়ে গেছে। কোথায় সে মুসলমান? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। একটু বলেন না, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদে আঁকি। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদে আঁকি। লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাব যে ওই কিনারে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্তে মশাল জেলে। আল্লাহু আকবার। ওই দূরে ডাকে খাবাব শহীদ বেশে, লহুতে বিজয় বালুকা, নীল রে নীল কেড়ে কাফের শয়তানে হানজালার কলিজা। তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, তেমনি কি কেউ নেই আল্লাহর দিনের তরে, জীবন মরণ বিলাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। কোথায় হাসান হোসেন হযরত বেলাল, কোথায় ইমাম ইবনে তাইমিয়া? মোস্তাক ফয়েজি ভাই বলবেন ইনশাআল্লাহ। অনেক ভালো মানুষ, অনেক সুন্দর করে মজা করে কোরআনের জিনিসগুলো আপনাদেরকে প্রেজেন্ট করবেন। আমরা দোয়া করি আল্লাহ আমার ভাইয়ের নেক হায়াত দান করুক, সিরাতাল মুস্তাকিমের পথে আমার ভাইকে চিরদিন রাখুক। আল্লাহ যাতে আমাদেরকেও সিরাতাল মুস্তাকিমের পথে রাখে। তো প্রিয় বন্ধুরা, খুব কম সময়ে বিষয়টা আমি একটু সহজ করছি, কঠিন আর কি। অনেকগুলো সহজ বিষয় তো অনেক দিন এখানে আলোচনা করছি, তাই আজকে একটু ব্যতিক্রমধর্মী দেব। আমি একটা কিতাব লিখেছি ছোট্ট 112 পৃষ্ঠায়, কারবালার ইতিহাস। সেখান থেকে ছোট্ট একটা নোট করেছি
আমার এই খুতবাতে প্রেজেন্ট করছি, ওই 112 পৃষ্ঠাকে 3 পৃষ্ঠার ভিতরে নিয়ে এসেছি। তো সেখান থেকে আমরা 40-50 মিনিট বা 1 ঘন্টা কথা বলবো ইনশাল্লাহ। শুনবেন সকলে? তো কারবালা যে ঘটনাটা ঘটলো 60 হিজরির দিকে পরে, কেমন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর। তো সেখানে মারছে কারে? শহীদ করছে কারে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বলিয়েন, আমি আপনাদের বন্ধু, এটা ক্লাসরুমের মতো, এডুকেশন সেন্টার। কাকে মারছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারা মারছে? ইয়াজিদ। হ্যাঁ, কথা বলেন, এটা হলো সহজ জবাব। ইয়াজিদ বাহিনী। ইয়াজিদ কি মুসলমান না? তো মুসলমান কইবেন রাহিমাহুল্লাহ কর না, অসুবিধা কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়েন না, যেহেতু নবীরে দেখে না। ইয়াজিদ রাহিমাহুল্লাহ তাআলা কইলাম আর কি, অসুবিধা নাই। তিনি কার ফুত? না, মুয়াবিয়া হালাই সরাই কইয়েন না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি কৃপণতা করব কেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তো এটা বলিয়েন, উনি আবার কাতেবে ওহি, আবার হুজুরের শালা, হুজুর বিশ্বনবীর কি শালা, আবু সুফিয়ানের হুত্ত, বাপ বেটা দুজন সাহাবী, আলহামদুলিল্লাহ। তো এই ওনার ছেলে শুধু ক্ষমতার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নাতি আম্মাজি খাদিজাতুল কুবরার নাতি, ওনার স্নেহের দন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, মুদ্রা কথা তিনি আহলে বায়তের সদস্য। সুবহানাল্লাহ। এখন ধরেন কারবালার যুদ্ধ এখন ধরেন চলতেছে, একদিকে মুয়াবিয়া ইয়াজিদ বাহিনী, আরেকদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কোন পার্টি করবেন বলেন? হ্যাঁ, এজিদের কোন পার্টি আছেন নি কেউ? হ্যাঁ, কারা কারা আছেন একটু হাত উঠান। তাইলে এই সংসদে হ্যাঁ জয়যুক্ত হইল, মানে সব আমরা কার পার্টি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্টি। আলোচনা অত্যন্ত কঠিন হুজুর, মাথা ঠান্ডাইতো না, আপনারা তো বক 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 করেন, হরে আফসোস করবেন। এই আলোচনা 16 বছর করতে পারি না, আর যখন সুযোগ হয়েছে শহীদ আবু সাঈদের বরকতে আল্লাহ কইবার আল্লাহ সুযোগ দিয়ে দিছে, আপনাদের কাবজাব করেন, আপনারা তো বুঝতেন না, গভীর মনোযোগ ইনশাআল্লাহ, আমিন। তো এখন যারা মারলো তারাও তো মুসলমান, মুসলমান কিনা? আর যারা মার খাইলো তারা কি? এখন ইয়াজিদ বাহিনীতে 7000 ছিল হাফেজ, কয় হাজার? 7000। 4000 আছিল ম্যাজিস্ট্রেট মুফতি, কয় হাজার? বেগ গুরুত্ব মুসলমান। আবার জোহরের নামাজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে পড়ছে। যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সেনাপতি কমান্ডার সাঈদের কইল দে ভাই সাহেব জোহরের অন্তর যেত 10 দিন আমার না খাবাই রাখলেন, কইল তো আর হয়ে গেল, মরিতে যাইয়ের। আর ইমামতি করবেন কে? না, আপনি নবীর বংশের লোক, আপনি ইমাম হইবেন। জোহরের নামাজের ইমাম ওনারে মানলো, ওনার পিছে নামাজ পড়ি আসরের আগে আগে জবাই করে গেলেছে, ফ্রিজ করে গেলেছে। নাউজুবিল্লাহ নাই? কেমন কলব মরে গেলে তো নাউজুবিল্লাহ আসবে না। তো তাহলে এই নবীর প্রিয় উম্মতেরা নির্মম ভাবে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ করে দিছে। তা আমরা দাবি করতেছি সবাই হুসাইনের পার্টি, আসলে আঙ্গুইয়ানের ভিতরে 2-4 জন ছাড়া আর আকসার এগুলো এজিদের পার্টি, ঠিক কিনা? দেখবেন যে মসজিদে আগ কাতারে নামাজ পড়তেছে দাঁড়াই, এই দাঁড়াই, কিন্তু আমি আর কার্যক্রম ব্যাগান এজিদার, ঠিক কিনা? এরকম সিটিং মুসলমান আমাদের বর্তমান মাহফিলে নাই রে। আল্লাহ রসুলের ওয়াজ, হাসক্ত নামাজ হড়ি হড়ি ওয়াজ হলে আল্লাহ রসুলের ফিসিদি খাড়ায় নামাজ পড়ে, আল্লাহ রসুলের দাওয়াত খাওয়ায়, সব কিছু করে। সেই নবীর ক্লাসে, নবীর মসজিদে নববীতে 313 গা সিটিং আছে মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে, আসেনি? নবীর ক্লাসের ছাত্র 313 গা কি মুনাফেক, কি? তাহলে আফসারির এত হাজার মানুষ মাহফিলে, এটার ভিতরে 20 গা মোবাইল চুরি করার,
3 আন অটো চুরি করন, তারপরে 4 আন হুন্ডা চুরি করন, এটা কোনো অসম্ভব কিছু। যারা নবীর মুখের বয়ান শুনছে, নবীর লগে হাত লাগাইছে, নবীর ক্লাসের ছাত্র এরকম 313 গান নবীর লগে সিটারি করছে উহুদের জমিনে, শুধু তাদের কারণে নবী যে মাইটটা খাইছে, ও বিশ্ব নবীর মাথাটা ছেঁচিয়ে লেছে। এরপরে কড়া পর্যন্ত ঢুকে গেছে হুজুরের দান দান এতে, মানে পুরা নিউজ প্রচারে গেছে, বিবিসি নিউজ, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট। কুতিলা মোহাম্মদ নিউজ পড়ে শুনেছে কে? আল্লামা ইবলিস গাদেব আল্লাহ তাআলা। তিনি বলতেছে আবু বকর যুদ্ধ করো, হ্যাঁ ঠান্ডা করে দিছি, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ শেষ। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লগে একে একে 72 জন 6 জন ছড়া বেগুন শেষ। এই বেহুশ অবস্থা বিশ্বনবী রে এ কান্দলই। আবু তালহা চিৎকার দি কর, ও নবীর সাহাবীরা রে, রহমতুল্লিল আলামিন মরে নরে আর কাঁধের উপরে আছে, তোরা সংগঠিত লড়াই কর। লিল্লাহে তাকবীর। এ মারটা বিশ্ব নবীরে মনের মতো বুঝ মতো মার দিছে কে? মুনাফিক। কে? সেই মুনাফিক আসেনি আঙ্গুইয়া, দেখবি যে গুড়া ঘোড়া তারিখের আমি মানে এ সামনে দিয়ে কত সুন্দর করে আসতাম নাড়া হাতে, এতই বাচ্চার দোয়ানো বইব, নারায়ণপুর দোয়ানো বইব, আস্তা সিটারি সব হাতে কারে কারে কেমনে কেমনে লাগাই দেবো। ওলামা একরামের ইমামের বিরোধিতা যাই 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 যাই। তো হুজুর কারবালা দেওয়াটা কিতে শিখিও? এই যে কারবালা শুরু হয়েছে, যেদিন কাবিল্লা হাবিলের মারছে আদম সফিউল্লাহর চোখের সামনে আলাইহিস সালাম, সেদিন থেকে কারবালা শুরু। আর এই কারবালা থামবে? আর কারবালা থামবে না। এই মেসেজ আন তোরা 52 থেকে 53 মিনিটের সময় মেসেজ আন আমি দিব, শুধু ওয়াজ করবো মূলত 1 মিনিট। এই কথাটা মেমোরিতে কলবে ঢুকে বাড়িতে যাবি ইনশাআল্লাহ। রেডি? আর এতে দেখবি কত কিছু কই মিনিট তো করে বুঝাই না কি আসলে মূল তো করে মালদিউম 100 গ্রাম। 100 গ্রাম? কারা কারা শুনতি ন হাত উঁচু করে বাইরে দেখা, মার মারি দে, মানে এত শুনবো ব্রেনে কাজ করে না, এলা হাত উঠে গেছে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় হুমা রায়হাতানাই, হুমা রায়হাতানাই, হুমা রায়হানাতানাই, হুমা রায়হানাতাই ফিদ দুনিয়া, ইয়ানি হাসান ওয়াল হুসাইন। আমার হাসান হুসাইন এই দুনিয়াতে জান্নাতের সুগন্ধি। এই দুনিয়াতে যদি কেউ জান্নাতের সুগন্ধি শুঁকতে চায়, দেখতে চায়, আমার হাসান হুসাইনকে দেখুক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, মতলবের আমার কলিজারা শোনো, মানা হাব্বা হুমা ফাকাত আহাব্বানি, যে আমার হাসান হুসাইনের ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি, আমার হাসান হুসাইনের যে কষ্ট দিল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে কষ্ট দিল। তাইলে কারবালার হত্যাকাণ্ডটা সম্পূর্ণ অবৈধ এবং অন্যায়, এই হাদিসের মেজদাকে, ঠিক কিনা? আহমদ শরীফের হাদিস 7876 নম্বর হাদিস। এখন তো বংবাং ওয়াজ করার কোনো সুযোগ নাই, গুগলে সেভ হইতেছে, গুগল সার্চ দিলে আপনি পাইবেন, কথা রেকর্ড হচ্ছে, ঠিক কিনা? আগে তো আমরা 3.5 পা দিয়ে দিত বাবা, বেড়ি বাবা দিয়ে দিত, বাবার কাছে বহুত আছে। বললাম কি আছে? যা আছে তাতে দেয়াই রেখেছে, AK-47 সেঞ্চুরি বাবা, সেঞ্চুরি তোকে থানা না উত্তর থানা, কথা কয় না। এখন কথা কোরআন সুন্নাহ মোতাবেক বলতে হবে। আরো কত বাইরে গেছে কোরআন হাদিসে না, কয় কি কোরআন? কোরআন 90,000, 30,000 জাহের হইল ও মাগো, 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো, 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে রাব্বানি।
এটা জাল নোট কি নোট? এই যে কইলাম তো আমরা কোরআন দিলাম পারথনে কোরআন হলো 90,000, তো আমার 30 পার আনলাম, আমরা 90,000 আনেন না কোন? এটা বাতেনি, এটা জাহেরি দিয়া, এটা বাতেনি। সিটারির একটা শেষ আছে তো, রাইত হইলে কেমত। এই 1500 বছর সিটিং বাজির ভিতরে আঙ্গ জীবনটা গেল না। ল্যাংডা বাবা কেন রে তোর আব্বা হয়? আব্বার আব্বাই তো ঠিক নেই, খোঁজ করি চাইতে তার আব্বা স্টামের মাধ্যমে এত আব্বা হয়েছে। এটা তো আমরা দলিলা দিল শক্তি, তো আমরা আব্বা 3 জন। কয়জন? একটা হলো আদম সফিউল্লাহ, আর একটা হলো মুসলিম মিল্লার ফিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরোগ্য আব্বা আছে যে গান মারা আই লাভ ইউ গেছে আব্বা। তাহলে আব্বা কয়জন? 3 জন। আর সব সিটার। আব্বারও তো আব্বা ঠিক নাই, এতে নিজে তো হারামজাদা। কথা ঠিক কি না? ইসলাম লো সিনেমিনি গেলাও, আব্বা বানাও। প্রিয় বন্ধুরা, হাসান হুসেন একদিন ঈদের দিন নবীর আবদার করছে, হে নানা, আপনি হাউজে কাউসারের মালিক, আপনার এনে স্বর্ণের গণি তেলের গণি আপনার আল্লাহ দিছে। দিছে তোর কি হয়েছে? মানুষের নানারা মতলবের, নানারা নাতির করে কত কিছু উপহার দেয়। আর আজকে এই খোদার ঈদের দিন আপনি আঙরে কি দিলেন? আঙরে একটা গোড়া দেন। আয় তো গোড়া দুগা দিয়ে আইছি, আজ যত গইয়া লই এনে রোডও সুন্দর লাগছে। আঙরে গোড়া দেন করে আজ যত অন্ত হইছে নাই কিতাম গোড়া দিতে হইব। তাইলে আয় গোড়া হয়ে যায়, তাইলে আরো কত দারুণ হয়। আপনি গোড়া হইবেন, আঙ্গ না না আমরা নাতি হিসেবে গোড়াতে চড়ব। হোসাইন সামনে বইছে, হাসান পিছে বইছে। বিশ্ব নবী যিনি আরশ আজিমের চেয়ে দামি, রহমতুল্লিল আলামিন, ও রাফা'না লাকা যিকরাক, মুজাররদ সিগা, ফেলটার ফাইল আল্লাহ, ওনার নাম আল্লাহ উঠেছে। কদ্দুর উঠেছে? বুঝা যায় আরশের উপরে। সুবহানাল্লাহ আমি বলি কেমন? চা খাইছি আমি, টাকা খাইছি আমি, বাইরে সুবহানাল্লাহ তো লিজ আমি আনছি। জোরে গাও সুবহানাল্লাহ। সেই নবীর ফিটের উপরে হাসান হোসেন। এরপরে নবীজি চলে। হোসেন ক নানা, সমস্যা একটা, মানুষের কোন একটা টবক দেয়, আঙ্গুইটাতে টবক দেয় না। তো বিশ্বনবী আবার টবক দেয়। তো বিশ্বনবীর কানের মধ্যে ধরে, বাবরি চুল ধরে। এই মহাজগতে 2 মহাপুরুষ বিশ্বনবীর কাঁধে ছড়ছেন, ফিটের উপরে ছড়ছেন, হাসান আর হোসাইন। তাইলে আমরা হাসান হোসাইনের প্রিয় পাত্র, আমরা তাদেরকে ভালোবাসি। আল্লাহ যাতে আমাদেরকে হাসান হোসাইনের দলে হাসর মাঠে আমাদেরকে স্থান দেয়। কাজগুলো দল করেন আপনি হুসাইনের, কাজ কাম কিন্তু বেগেন এজিদের করেন। এই আলোচনাকে নিয়ে খেলাইও থাকবেন, তার কথা মতো থাকবেন তো। এরপরে আল্লাহ আল্লাহ শানু বলেন, বান্দা ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য শেষ পরিণাম, চূড়ান্ত বিজয়, নিয়ামত সব মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকি যারা, আল্লাহওয়ালা যারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, ওলামায়ে কেরাম যারা, তাদের হার নাই, হার নাই। চিরদিন তারা জিতবে। সময়ে সময়ে তারা বিপর্যস্ত হয়, চূড়ান্ত বিজয় মহান আল্লাহ ওলামায়ে কেরামকে দিবে। তাহলে ওলামায়ে কেরামের সাথে থাকবেন নেই কতক্ষণ? সব সময়। কিন্তু নির্বাচনের সময় ওলামায়ে কেরামের লগে থাকে না। যদি আফসারি ভাই গোড়াদারিতেও যদি মেম্বরি নির্বাচনে খাড়ায়, জোরে গেলে ভোট ঢুকা আরো 8 জনে কোবাইব। আরে তুই হুজুর মানুষ, তোরা তোরা দিয়া ইরেই ভালো আসিল। আর আঙ্গ চাষি জেডি যেগুলো আছে না, সগুরের মা চাষি, কুদ্দুসের মা জেডি, কব কেন গো বই এবড়া হুজুর মানুষ, দরকার আছে এবড়া মেম্বরি খাওয়ানো, রাজনীতি করবে, সিটিং বাক করে রেডি করবো, কেন গো এখানে কি দরকার নেই? ওই ইসলাম তো মানির বই রয়েছেন মক্কার ইসলাম 13 বছরেরটা। কয়টা কয়টা? এই মক্কার জমিনে হুজুর কি ওয়াজটা করছিল? আল্লাহরে মানো, জান্নাত হইবা। নামাজও নাই, যাকাত নাই, হজ নাই,
রোজা নাই, সব হিজরতের পরে 4টা নাজিল হয়েছে, ঠিক কিনা? আর এই মদিনা তৈয়বা 10 বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পুলিশ বিভাগ, র্যাব বিভাগ, ডিএসবি, তারপরে ট্যাক্স কিভাবে দিবেন, নারায়ণপুর দোকান কিভাবে করবেন, সিএনজি তো চান্দা খাই, মেইন রোডে সিএনজি গান হাতাল্লে করে সুন্দর করে জ্যাম লাগাই দিবেন। আর মঞ্চ আগন্তুকের গাড়ি এলে গাড়িতে থাবার দিবেন, ডানিলাম মিয়া ডানিলাম আই গ্যালাসটা নামে কইলাম ওই খাড়া সিএনজি এর কত হরাই যাচ্ছে, কইলাম ভাই তোর বাড়ি ইয়েন নিকো হো এখন খাড়া সিএনজি এর হরা সিবিয়াতে হারিয়ে গেছে গা। নবুয়তের 73 ভাগ হচ্ছে ইমাতাতুল আজাই আনিত তারিক। আজকে যে প্রোগ্রামটা 20 মিনিট দেরি করছি, এটার জন্য আমাকে মাপ চাওয়া উচিত, কারণ এই সময়টা পয়সার কিনা। আমি এটা তো মাপ চাইতে ভুলে গেছি, আমি ভিতরে দিয়ে আসছি যাতে দ্রুত আসতে পারে আরবের যেতে। সব কিছু নবীজি মদিনা তৈয়বা 10 বছরে শিখেছেনি, কথা ক শিখেছেনি। এই 13 আর 10 মিনিট 23, 40-এর আগে শুধু আব্দুল্লাহর হোলা মোহাম্মদ, 40-এর হরে হইল স্পেশাল সার্টিফিকেট মুহাম্মাদুর। তুমি কন্টাক্ট করছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর অন্তক মতলবে এই ওয়াজটা 16 বছর হলো, আজকে একটু হাই অটোমেটিক শুনবি তো তোরা অর্ধেক কন্টাক্ট করছো লা ইলাহা ইল্লাল্লাহ 13 বছরের মুহাম্মাদুর। এবার আইয়ো কবর গিরা শেষিয়ে লাইব শেষবনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি অর্ধেক না হুরাতেশ? হ্যাঁ হ্যাঁ অর্ধেক, আরো জোরে অর্ধেক, আরো জোরে হুরাতেশ, আরো জোরে একদম টুকাইলাম। তাইলে হুরাতেশে তো তুই নাই, তুই তো মিশাল করস কি আমার প্রিয় নেতা, আমি অমকের আদর্শের অমকের সৈনিক, খল কবাই মারো, আর তুই যখন মরি যাস ঘোড়াদারি এই সাডানে লাশিটা আনে তোর গ্রামের ক্যাডার বেগুন হুজুরের যদি ইমামতি করা, তোরাই তোর সভাপতি গাড়াই কর লোকটা কেমন আসিল, বা আসিল কেমন আসিল, বা আসিল। আল্লাহ ক তাইলে সিটারি আল্লাহ মারজ দেয়া যায়। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এই সূরাটা পড়লে বালা পড়তে হয়, যেভাবে ওয়ালাদ-দাল্লিন পড়লে কি পড়া লাগে, আমিন আমিন। এই একটা সূরা পড়লে কি হয়, বালা বালা লাগে। হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক, তো তোরা এত হাতের গুণাদারি কুদ্দুসের কাদাল আছে বালা আছে, কি সুন্দর হাতের মারাল আশিটা মিল্লাতে রাসূলুল্লাহকে বরি দেছে মিনহা খালাকনাকুম ওয়া মিল্লাতে রাসূলুল্লাহ। সিটারি আর কত করিবা তুমি? 24টা ঘন্টা আল্লাহ রসুলের নেটওয়ার্ক থেকে তুমি বাইরে না, তো যদ্দূর আমল করতে পারো সিলেবাস নবীর মানি নাও। এ হুসাইন সেদিন শুধু একটা সুন্নত জিন্দা করিবার যায় জবাই গেছে, সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি। কি পদ্ধতি? যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন আরো ফেইসের কিছু সাহাবীরে ডিসি ভবনে সানফুড ডিসি অফিসে ঘেরাও করছে, তো মারওয়ান ইবনুল হাকাম ছিল, এই সুযোগে তারা জব করো মাগু এটা কি থাকো তার সুযোগ পাইছো আর পাইতানো। তখন এই নির্বাচন পদ্ধতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, আপনার সিনিয়র সাহাবী, কোন অবস্থা আপনার ছেলেরে আমরা প্রেসিডেন্ট মানি না, আপনি 3 পদ্ধতিতে নির্বাচন করেন, হয় আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে দেন, এরা নিজের ইমাম নির্বাচিত করে, 2 অথবা আবু বকরের তরিকা একজনকে সিলেক্ট করেন, যদি গুণাদারিবাসী সবাই যদি মানি নেয় আলহামদুলিল্লাহ, 3 তত্ত্বাবধায়ক পদ্ধতি। 8 সদস্যের বিশিষ্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় কই গেছে, আমার ফুত আব্দুল্লাহর ইচ্ছা করলে রাখিও, না রাখলে সমস্যা নাই, তোমরা এই 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 8 জনের কাছে ক্ষমতা হস্তান্তর করো। আল্লাহু আকবার। এই নির্বাচনের এই কোবাকুবি কিয়ামত পর্যন্ত চলবো, সিদ্ধান্ত আপনার। আপনি কি কারবালাতে থাকবেন হুসাইনের লগে না এজিদের লগে যাবেন? কথা কি বুঝাইতে পারলাম? নবীর সমাজে চুরি করছেনি, চুরি আসিল না? আসিল। হাত কাটছেনি? নবীর সমাজে জানা হয়েছেনি? এর ঘরে বিবাহিতর ঘরে জানাতে আল্লাহ রসুল কি করছেন? বুক পরিমাণ মাটিতে গাড়ায় পাথর মারি মারছেনি, মারছেনি, পাথরে পাথরে উড়াল আছে।
এই নবী এই কাজগুলো করি আপনাকে দেখাই দিচ্ছে, তাহলে আপনাকে আর মসজিদা হয়নি? আর তাইলে শাস্তিগুলো আসেনি? কোরআনে আইনটা আসেনি? কোরআনে আইন আছে, কোরআনেরটা মসজিদের ভিতরে না, কোরআনেরটা কোনায়? সিভিল কোড, ক্রিমিনাল কোড, উপজেলা প্রশাসন, ইউনিয়ন, ডিস্ট্রিক্ট, তাম পৃথিবী কেমনে চলবো গাইড বুক আল্লাহ জাল্লা শাহানু দিছেনি? তো কই আর এটা মানানোর কই ব্যাগ মিলাই আয়াত 3 গাও দুনিয়াতে নাই, বেগুন লাইফ সাভার হয়ে গেছে, বিয়ার আয়াত নাই। ওমা বিয়া আর একখান করতে হইলে বেলে বড় অনুমতি লইতে হইব। ওমা বিয়া করবেন হিয়ানো আল্লাহর কোরআনের জব করে দিছে। আল্লাহ ক বালে গইলে মেন চাইলে বিয়া দিয়ে আল্লাহরে কহ আল্লাহ 22 22 22 18 18 এই আইন মন্ত্রীরা টাকা খাইয়া ইহুদিদের আল্লাহর কোরআনের জব করে দিছে। তোরে 22 করতে কইছে কে? তো আল্লাহর কোরআন জব করে দিছ। দেখবে দে 6666 আয়াতের টোকাইছিলে দোষ গো নাই। ইসলাম লাইফ সাপোর্টে দম টানাটানি করে। এখন আমার সমাজে কিছু কিছু মুসল্লি আছে আমার বাইরে আল্লাহওয়ালারা দাঁড়িয়ে সুন্দর জিগিরির পিকআপও ঠিক আছে, বাউ আফসারি সাহেব জিরা কর, এটি কি কথা নেই? আগলে আছে নোয়াজ গল্প হরিওম জিগিরের কাছে ঠিক আছে, বাবার লগে হাত লাগাইছি, আল্লাহ দিলে জান্নাতে যাইব, এত কাবজাবের দরকার নাই। কি সুন্দর হাতে শর্ট সিলেবাস করিয়ে এলেছে, এতে সাকসেস গাইড সাজেশন করিয়ে এলেছে। প্রত্যেকটা প্রশ্নের মান সমান 10-এ 10। তুমি দে কর্তৃপক্ষ আল্লাহ জাল্লাহ শাহানুর দে অঙ্ক হেগুলা বাদ দিলা সিলেবাস, তো আল্লাহরে কি জবাব দিবে? আফাত মেনুনা বেবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি আল্লাহর কোরআনের কদর মানো না? তুই তো ফেল সাকা ফানসা, কথা ঠিক কিনা? এখন গোড়াদারিতে যদি জানা হয়, এখন আল্লাহ জাল্লাহ শাহানু জিব্রাইলের ফোন দিব, জিব্রাইল হ্যালো, জি আল্লাহ আছি তো, সমস্যা? আমার কি সমস্যা? আমি তো বেনিয়াস কুদ্দুস আজিজ মুনাজ্জা জামিল মাশাকিল। এটা কেন বললা? কি সমস্যা আমার? তুমি কই আছো? আল্লাহ সপ্তম আসমানে আইছিলাম, কত কাজ আছে আপনি ভাড়াইছেন দে। তুমি গোড়াদারিতে আসো, মতলব আসো, মতলব দক্ষিণে। কি অসুবিধা? পাইও না। ওই কুদ্দুস আর ওই মহিলাকে জিনা করছে, ইয়া করো হাতের টোকাও। মিকাইলেরও আল্লাহ ফোন দিছে, ত্রিফল নাই। মিকাইল, ইসরাফিল, জি আল্লাহ আছি, আসো। মিকাইল আর ইসরাফিল খাইরিস জিব্রাইল হাতের টোকায়। এবারে মিকাইলে আর ইসরাফিলের কইতেছে, আল্লাহ তোরা খাইরিস দে, এটা হাতের মার। কাজগুলা করবো কে? ফেরেশতারা নেই করবো? করবো কে? এই কথাগুলো তো আমরা বলতে পারতেছি না তো করে, এই কথাগুলো তো ওলামায়ে কেরাম বলতেছে না। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম ফরজ। এই কথা কইলে আঙ্গ মানুষে খায় না, অনেক আলেম ওলামারাও খায় না। এই কথাগুলো নবুয়তের কথাগুলো কে কয়? আজ ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, আরাকানের বাইগরে 30 লাখ আঙ্গঘরের ভিতরে ঢুকে দিছে জোর করি। তারপর পৃথিবীতে বা এদের করবালা চলতেছে, তুই আইসো কত দোয়া করলি না, তাহাজ্জুদ পড়ি, ভিতর পড়ি, তাদের জন্য কিছু করলি না। এই হোসাইনটা দিলে তাহলে আনু রক্ত দিত করে শিখে গেছে, যদি আর নানার লগে জান্নাতে থাউন লাগে আউজো কাউসার খাস রে। এইভাবে চোখের সামনে দিয়ে যাতে নবীর একটা সুন্নত জবাই না হয়, কথা ঠিক কিনা? কোথায় সে মুসলমান? কোথায় সে মুসলমান? এই জিনিসটাই রক্তে লেখি ফতুয়া দিয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রয়োজনে কল্লা যাবে, কিন্তু আমার নানার দেওয়া এই ইসলামের নির্বাচন পদ্ধতি সুন্নতের বাইরে চলবে না। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে কি ইসলাম কি 13 বছর না 10 বছর? কয় বছর? আরো জোরে, একদম। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা কই ইসলামটারে সুন্দর করে ফাইল করে জব করে এনে তুই রাখছি, ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ। কথা কও জোরে, ধর্মনিরপেক্ষ। কইডারে তালা মারি দেখছি মসজিদ আর মাদ্রাসা। হুজুর কয় চুপ করো তুমি হুজুর। হ্যাক্কর ভিতরে ঢুকায় আর সব এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, উইড্রুল শট, ক্যারন ক্রস, কন্নর, কেনেথ রে, কেমন স্কলার, ম্যাককলাস, অক্টোবিয়ার হিল, তাম
কাফের আল্লাহ মার্গ তরিকা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট কি সুন্দর চলে। হোটেল শরীফ, 2 স্টার হোটেল মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একটু মদ খেলে খেতেই পারে, একটু তাকে 3 ইঞ্চিকে একটু আই লাভ ইউ করলে করতেই পারে। কথা ঠিক কিনা? হ্যাঁ, তো হইলে কোর্ট কাছারিতে আল্লাহর রাডার নাই? আল্লাহ দেখেনি? তুই যে এনে বই 36,000 কোটি টাকা লই যাচ্ছের কই, আল্লাহ তালিকা দেয় না? দেয়নি? তুই যে মদ ছোড়া চালান করি ওসি প্রদীপে 200 লোকের হত্যা করি এলেছে, আল্লাহ তালিকা দেয় না? দেয়নি? ধরা খাইতে লাগিয়ে তোর দাড়ি কামালায়, দাড়ি কামাবার সময় আল্লাহ। তাইলে মুসলমান এটা কেন বলছি? কাউকে কটাক্ষর জন্য বলছি না। মূলত ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আপনি এক জাররা যদি বেশ কম করেন, আমলে আমরা ত্রুটি থাকলে অসুবিধা নেই, আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন। আপনি আগে আল্লাহর সিলেবাসটা মানেন না রে ভাই। আল্লাহ যে গ্রন্থটা পাঠাইছে সত্য, আমি এটা মেনে নিয়েছি। আমলের বেলা যদি না হারেন, ফোন দিবেন, আল্লাহ হারিনো কি ইত্যাম। বছর শেষ হয়ে গেছে অঙ্ক 3 অনুশীলনী করছি, হে বাংলাদেশ সিলেবাস কমিটি 7 অনুশীলনী বাদ হয়ে গেছে, কর্তৃপক্ষ অটো পাস। কি পাস? আল্লাহ তুই ডরাসকা অটো পাস, জান্নাত আয় দি দিও। সুবহানাল্লাহ নাই? জান্নাত দিবে কে? তো তুই যে এটা বাগ্যচ্ছ ইসলামটারে কি জবাব নবীজিরে দিবি যখন 3 নম্বর প্রশ্নটা তোরে করব? মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম, এই গের শুনুনি সোনার মদিনার টাওয়ারে তো আনছি, প্রশ্ন তোরে করব। 3 গা প্রশ্ন আউট করে দিছে আল্লাহ। মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম। এবার তুই নবীর তরিকা না থাকলে তো চিন্তি নগো লাদ্রি, তুই নবীর কলজে টুকরে টানি হাসি দিয়ে লেছ। তো তোর আন্ডা খাইতো না কে খাইব? আন্ডা হিমডা খায় কে খায়? কত বছর হিমডাটা রোজা রয়েছে? আজ যখন 200 বছর বড় গো হতাইছে। আর এবার ক ভাই আইসেন নি আন্ডা গোদর খাই, আন্ডা খাই গেল। এখন আমাদের নবীর যে ওয়ারিস গুলো আছে ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগের দিনের কলজেরা, তাগর লোকে আপনি মিলেমিশে থাকতে হইব, তাগর থেকে দিন শিখতে হইব, বুঝতে হইব, জান্নাতের গাইডলাইন নিতে হবে। আমরা তো আলেম ওলামাকে দুশ্মন মনে করি, দুশ্মন মনে করি। তাহলে আপনি তাদেরকে ভালো না বাসলে তো নবীকে কবরও চিনবেন না। যদি নবীর তরিকা মোতাবেক থাকেন, নবীজিকে দেখিয়া কবরে বলবেন, ও ফেরেশতারা হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমার আখির জামানার নবী, যার আমি উম্মত, যাকে সব সময় অনুসরণ অনুকরণ করেছি। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহ আল্লাহ শান ফেরেশতাদেরকে বলবেন, আফরিশু লাহু মিনাল জান্নাহ, তোমরা জান্নাতের বিছানা কার্পেট আমার বান্দার জন্য বিছাইয়া দাও। ওয়া মাদ্দা বাসারাহু ওয়াসা কবরাহু, তার কবরকে সুপ্রশস্ত করো, তাকে নাওমাতাল ওরস এমন ঘুম পাড়িয়া দাও আমার বান্দা কবরে জান্নাতের ঘুমে 40,000 বছর ঘুমিয়ে থাকুক। এখান থেকে টেনে টেনে আমি নবীজির সাথে তাদেরকে মাকামে মাহমুদ থেকে জান্নাতে নিয়ে যাও। নবীর তরিকা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই নাই রে, আসেনি? তাইলে নবীরে কি 13 বছর মানবেন না 23 বছর? আর জোরে এক সুরে উম্মারে মা, যে সমস্ত সোনাচাঁদেরা ফুজিবাদ, সমাজতন্ত্র, মতবাদ, তারপরে ধর্ম নিরপেক্ষ লইয়া আছে, আমনে নবীরে 13 বছর লই থাকেন, মদিনা তৈয়বা যে 10 বছর রইয়া গেছে, এ পরিপূর্ণ কামেলে মুকাম্মেল মুমিন না হওয়া পর্যন্ত আমনের জন্য জান্নাত আল্লাহ দিবেন না। কথা ঠিক কিনা? আসেন 60 সনে মুয়াবিয়ার মৃত্যু, সংক্ষেপ কথা। গভর্নর হাউসে যখন ওনারা অ্যাটাক করলো, উনি কোন রকম ছাড় পাইছেন, ওনার নিজের মতামত ফেসবুকে দি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ মক্কা মুকাররমা চলি আইয়ের। এবার আইয়েরা পূর্বের গভর্নর ডিসি সাহেব মারওয়ানে কয়, ওলীদ ইবনে মুগিরারে এমনি ওলীদ ইবনে উতবা বড় ব্রড মাইন্ডের লোক, অনেক ভালো মানুষ। ওলীদ ইবনে উতবারে কইতে আছে, মারওয়ানে ওয়াল্লাহি মারওয়ান মা উহিব্বু আন্নালি দুনিয়া ওয়া মা ফিহা, অর্থাৎ বলছে শিকারি হাতছাড়া হয়ে গেছে,
হুসাইনের শাড়ি দিয়েছেন আর ফাইতেন না, কিনলে তারে খাইলেন না, শেষ করলেন না। উনি কো আল্লাহর কসম হে মারওয়ান, আমাকে দুনিয়া সহ সব কিছু যদি দাও, হায়ায় ওয়ান্নি কাতালতুল হুসাইন, আর যদি বলো হুসাইনের হত্যা করবার লাই, আমি হত্যা করবো না। অনেকে উত্তরা বিভিন্ন জায়গায় একটা বাড়ি পাইবার লাই, প্লট হইবার লাই মিথ্যা সাক্ষী দিয়ে লাইছে, কথা ঠিক কিনা? এ অনেকে 30-40 লাখ দেয়া চাকরি বাঁচাইবার লাই, ও এ চাকরি বাঁচাইবার লাই ওলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাপ লাগাই এলেছে। অনেকে সিভিল ডাক্তার, তারপরে ডাক্তারগিরি টিকে বেলায় ফাঁসি দিবার পরেও তার গেঁডির রগ কাটিয়ে এলেছে, হাতের রগ কাটিয়ে এলেছে, পায়ের রগ কাটিয়ে এলেছে। আর অনেকে 30 দিনের জেল মওকুফ হইবার লাই সাজাইন্না সোরা, সাজাইন্না ডাকাত আল্লাহর ওলির ঘরে লটকাই এলেছে হাসির রশির, কথা ঠিক কিনা? এই মারওয়ানে কয়, ওলীদ ইবনে উতবা কয়, মারওয়ান রে, তাম পৃথিবীর রাজত্ব যদি আমাকে গিফট করো, তারপরে যদি স্বর্ণ মুদ্রা দাও, আর যদি বলো উক্তুল হুসাইনান মা আক্তুল হুসাইনা, আমি হুসাইনের হত্যা করতাম না, আয় হায় ওয়াল্লাহি ইন্নী লাউযুন্নু আন্না মাইয়াক্তুল হুসাইনা, আমি জানি যে ব্যক্তি হুসাইনের মারিও ইয়াকুনু খাফিফাল মিজান ইয়াউমাল কিয়ামা, এই লোকগুলো হাসর মাঠে মিজানের পাল্লা তাদের বাড়ি হবে না, তারা জাহান্নামী জাহান্নামে। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, আমার সাইয়্যিদ, আমার ইমাম, তিনি আল বেদায়া ওয়ান নিহায়াত 5 নম্বর খণ্ডে 652 নম্বর পৃষ্ঠায় হাদিসটা নিয়ে এসেছেন। শুধু আপনি যদি এতটুকু গুগলে লেখেন ওয়াল্লাহি মারওয়ানু, ওয়াল্লাহি ইয়া মারওয়ানু মা উহিব্বু ফিদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নী কাতালতুল হুসাইনা, এতটুকু লিখলেই দেখবেন গুগলে হাদিসটা চলে আসবে। আল্লাহু আকবার। তাইলে চাকরির মায়া করে নাই, গভর্নরের মায়াগিরি করে নাই, কোন আমি হুসাইনের মারতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কা মুকাররমায় চলে আসলেন। সেখানে অনেক কাহিনী, অনেক গন্ডাগোল, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা ইসলামী স্টেটে লেগে গেছে। ক্ষমতার 2 পার্ট, কেউ হুসাইনের পক্ষে, কেউ ইয়াজিদের পক্ষে। হায় হায়, এখনো তো পক্ষে বিপক্ষে, কথা ঠিক কিনা? কত রকমের পক্ষ আইয়ে, শেষ মাস ক্রিকেট খেলিনার পক্ষ ইয়াও কোবা কবি লাগে। এটার মতো আল্লাহর গজব আর দুনিয়াতে নাই। এমন ফেতনা জোহরেব, নবীজি কো ফেতনা মৃত লাশের মতো, সাপের মতো, এটারে ডলা দিও না। অজাগর হাফেরে যদি ডলা দাও, এমন ভাবে এটা লড়ি উঠবো, সব কিছু ধ্বংস করিয়ে লাইব। এরপর এটা লেজের উদ্দি খাড়াই মানুষের হত্যা করবো, আবার মাথা নিরেব, আবার ফোঁস করে উঠবো। এই সেই ফেতনার জমানা, ফেতনার জমানা। বাইরে কথাগুলা কেন বলি? এ অল্প কিছুদিনের ভিতরে দেখবি তোদের গণহত্যা শুরু হইয়া গেছে। বলতে পারে আফসারি ভাই, বড় আশা করি আসছি আজকে মজার ওয়াজ শুনবো, আপনি কিসের ওয়াজ করেন? আহা, আমি তো দেখতে পাচ্ছি আমাদের হত্যা সামনে আসতেছে। আমার ফিলিস্তিনের বাইরা, সুলাইমান আলাইহিস সালামের বংশধর, যাদের আব্বা বাতাসের উপরে, বাতাসকে বিমান বানাইয়া চলছে, তাম পৃথিবী চালাইছে, যার আব্বা সাবার রানীর গণভবন, সংসদ ভবন সহ নিয়ে আসছে সূরা। তারপরে এই সূরা নমলে আল্লাহ জাল্লা শাহানু বলছে, তিনি বললেন তার পার্লামেন্ট সদস্য 350 কে আসব সাবার রানী বিলকিসের আমার ইয়ারে লই আনবি। কেউ কোন মন্ত্রী ক স্যার 1 মাস লাগবো, জিনেরা কেউ ক 2 দিন লাগবো, পারে এতক্ষণ না আরো কম সময় কে ফেলবো। ইফরিত মিনাল জিন্নে, যার কাছে ওহির এলমে মারেফত আছে, হেমিয়া কয় হুজুর আন্তার ফাতাইনাক, আপনার চোখের পাইলাতা মারতে না মারতে সারার রানী বিলকিস এবং হিতির সংসদ ভবন সব আপনার এখানে হাজির। আরো জোরে কষ্ট সুবহানাল্লাহ। কেমন সুলাইমান? প্রায় 2 লক্ষ পয়গম্বরের সন্তান আমার ফিলিস্তিনের ভাইয়েরা, তাগরে কি মারতে আছে ও। আর ভাই ঘরে আমার হাফেজ ইসমাইল হানিয়া বাইরে মারিয়ে লেছে, নবীর বংশ সৈয়দ হাসান নাসরুল্লাহ বাইরে মারিয়ে লেছে, সেদিন মারিয়ে লেছে আমার হাফেজ ইয়াহিয়া সিনওয়ার ভাই। কারবালা শুরু হয়ে গেছ। তোরা মনে করস বাংলাদেশের মুসলমানেরা, তোরা মনে হয় যেন খুব নিরাপদ। তোদেরকে এমন একটা মার দিব আল্লাহ, কল্পনাও করি কুলে তিন। বাঁচার উপায়
আল্লাহ নবীকে প্রশ্ন করছে হুজুর তাইলে ওই ফিতনার সময় কেমনে বাঁচবো? বেশি বেশি কাইনবা, কাল গারিকিল মুতাগাওয়িস বাকু কাল গারিকিল মুতাগাওয়িস, তোমরা ডুবন্ত ব্যক্তির মতো সাগরে যে ডুবে আল্লাহর এইভাবে বলবা আল্লাহ বাঁচাও বাঁচাও, জিকির আজকার করবা, নামাজ পড়বা, একামত দিনের কাজ করবা, হক্কানি রব্বানির আলেমের কলজের ভিত্তি হাদায় থাকবা। এইভাবে যদি তোমরা চলো আল্লাহ তোমাকে বাঁচাইবো। যদি মরেও যাও তোমরা ইমানের সহিত মরবা, জান্নাত পাইবা। মসজিদ গুলাতে আসেনি নামাজ, আসেনি সব আল্লামা হযরত ফেসবুক শরীফ লই আছে, কোথাতে উড়িয়ে এত এটা ঠেলবো, এতটা ঠেলে হাতের মেয়ে গেছে 8টা 200 তা তুই এতটা ঠেলে। তোরে তো ভোরবেলা ডাকছে মহান আল্লাহ, এটা মুয়াজ্জিনে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতেছে আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার অর্থ কি? ছোট্ট শব্দ, অর্থ হচ্ছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। এটা জুমলাটা সামনের দিক দিয়ে মাহজুব আছে, ইসমে তাবজিলের কায়দা। মানে তাম পৃথিবীর 3 দিন আগে বিয়ে করছি আর ডার্লিং নাই দাঁড়ে, এখন বাসর ঘর করছি হুরা রাইট মজা, আল্লাহ লাথি মারো মসজিদে আইও, যত কিছু আছে তুমি সংসদে আসো লাথি মারো নমাজও আইও, তুমি চাকরি করো লাথি মারো নমাজও আইও, জাহাজ চালাও থো জাহাজ বন্ধ, আমি আল্লাহর সেজদা দাও, এরোপ্লেন থো এরোপ্লেন ল্যান্ড কর নামাজ পড়ো। কে কয়? তুই আল্লাহ কিনে দিয়া সত্যি পুরা গোটদারি গেরামো 2% তো নামাজ পড়ে না। হ্যাঁ সিটারি কারে মনে করছে হুরা বছরের পাপ কঙ্কিলতা যা আছে, আফসারি ভাই তো কিছু কুচুক করিয়া কথা শুনিও, মোস্তাক কয়েদি ভাই তো কিছু কুচুক করিয়া কথা শুনিও, দেলোয়ারের কাছে মাহফিলে 10,000 হাঁটা দিছে কি না জয় নাই হাতের আন্দাজে দেলোয়ার মারি দিছি আর কি, আমরা জহিরের কাছে মাল দিয়ে দিছে 5,000 বাহুরে কারণ মাহফিল একটা না করলে কি ভালো লাগে নি, মনে করছে জান্নাতে যাইবি কলা গলে কয় না 3 দিন হরে তুই যে কইস কথা কহ কোথায় নামাজ? তারা একটা সাধারণ সুন্নতের জন্য জবাই গেছে। আমরা কোথায় যাচ্ছে দিনের পর দিন? মাদ্রাসাগুলো খালি হয়ে যাচ্ছে। এটা কেন বললাম? সামনে কি মায়ের আসতেছে। এই দেশ প্রথম স্বাধীন করছে আলেমেরা, হক্কানি রব্বানি পীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রহিমাহুল্লাহ তাআলা, তিনি করি তগোদেশ তৌগাছে দিগেছে নবীর তরিকা সালাম। এরপরে স্বাধীনতা এটা বারবার চিন্তাই হয়, খালি চিন্তাই হয়ে যেগুলো। এরপরে গোরগোবিন্দ চালাইছে, হেতে তো নানে দিছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই, দলের নাম শাহজালাল ইয়েমেনি দল। ইয়েমেনি পার্টিয়ানি গোরগোবিন্দারে হেতে হলাইছে এর ভিতরে পাহাড়ে পাথরের ভিতরে সাপুরের হইলে সাপুরের এর ভিতরে হাঁদা গেছে আর কি। এত সাপুরে যায় উনি মুরিদানের ওয়াজ করে, সাপুরেরা কয় এগো আপনারা সাপ খেলা চাইবেন নি গো? এবার শাহজালাল এমনি কো হ্যাঁ ভাই সাপ খেলা দেখবো, আইও আইও। কোন আমরা হুজুরে করে সাপ খেলা দেখাই না, সাপ খেলা আমরা হুজুরদেরকে দেখাই না, তোমরা মোল্লা মানুষ টাকা আনবে করতে গিয়ে। আর না তোমার বাক্সার ভিতরে যে বড় সাপ আছে আমি একটু তাকে দেখবো। এই এবার হেরা দিতে দেখতেছে গোরগোবিন্দ কো এই তো হুজুর আফসারি হুজুর দা দা, উনি কো এই বেটা দা দৌড়ে পাথরের ভিতরে হরাইছে, উনি কো শিল হট্র এই পাথর সর হাফেরে বার করি। তাইলে এই স্বাধীনতা গোরগোবিন্দ থেকে চিন্তা করে আনছে কে? শাহজালাল রহিমাহুল্লাহ তাআলা নাই। এরকম বুঝি জাতীয় ব্যর্থ হয়ে গেছে তোরা। রহিমাহুল্লাহ তাআলা বল রহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ আমার ইয়েমেনি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও আমিন। এইভাবে এর হরে আবার স্বাধীনতা চিন্তাই তোগো মোগল্লারা যা করলো, হুমাইনারে শেরশা মারে, শেরশারে হুমাইনা মারে, হুমাইনারে আকবরগা মারে, এরপরে সাজান্নারে নুরজানি মারে, এডি করে 500 বছর চালাইছ। কত হাজার মসজিদে তালাশ ইন্ডিয়াতে যদি দেখতি দুই নয়নে, দেখছি তো গুড়ি গুড়ি আহা ইসলাম নাই রে সেখানে, আর বাইরে শেষ। কলকাতা এক গ্রামে ইহুদি নাসারা শিয়া বেকই আউযুবিল্লাহ পারে না, একখানা মাহফিলও গেলা আহার দেশ রে কোথায়, অথচ সেটা ছিল তাওহীদের নগরী। এরপরে 1757 সালে লর্ড ক্লাইভে তগত দেশ লই গেছে 23 জুন সন্ধ্যা 6:53 সময় স্বাধীনতা সূর্য ডুবে গেছে। ডুবছে নি?
ডুবছিনি এই 190 বছরের জন্য। পরে এই 1830 সালে 1857 সালে আবার সিপাহী বিপ্লব, মীর নিসার আলী তিতুমীর আল্লাহর ওলি প্রাণ দিয়ে দিছেন। সুফি নূর মোহাম্মদ নিজামপুরী বালাকোটের জমিনে, যার হাতে সাইদ আহমদ বেল্লবীর হাতে রহিমাহুল্লাহ তাআলার হাতে খানায় কাবার মসজিদে নববীর ইমামেরা পর্যন্ত বায়াত গ্রহণ করছে। বুলেটের দরিয়ালায় আজ মিরসরার জমিনে সাগর পথে আসি ফলাই রয়েছে, শুই রয়েছে, কেউ জানতো না এই যে সে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী। এই তারা স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ দিয়ে ফেলছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ। আয় হায় মার রে, এই 1830 সালে ব্রিটিশেরা কোনা হুজুর করে বাইস্তাম দিতাম না, ধরো মারো। এই ভারতীয় উপমহাদেশে প্রায় গাছে হুজুর মারি লটকে রেখেছে। হুজুর গারা কই যাইবা, ইতিহাস গুলা তুমি গুগল থেকে চাও। আহারে মাররে হুজুরের ঘরে শেষ। মাওলানা কাসেম রানতুবি রহমতুল্লাহ আলাইহি কইল যে ইসলাম তো বাঁচাইতে হইব। তখন তিনি এ কাওমি মাদ্রাসা বেসরকারি ভাবে দেয়। এই মাইরের লগে আমদাদুল্লাহ, হাজি আমদাদুল্লাহ, মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সব বড় বড় আলেমেরা দাই গেছে গা। তখন চুরি করি মাদ্রাসা এখান দিয়ে সরকারি মাদ্রাসা কাওমি মাদ্রাসারও আগে। তো ওনারা দেখলো যে তারা সিলেবাস যা ঢুকাইছে আলিয়া মাদ্রাসা দিয়ে ইসলাম শেষ করে দিব। এই জন্য দুই দ্বারা এই যে ব্রিটিশেরা ভাগ করে দিছে, দুই দ্বারা থেকে চলতেছে। যে মাইটটা দিছে তো করে, এরপরে তোকে বাইরে চালাইলো, 47-এ দেশ স্বাধীন হলো, তাও ব্রিটিশেরা কোবাকুবি লাগা দিল। এই আফগান লই কি কয় কাশ্মীর লই, মিয়ানমার লই। এটা তো সেখানে আমাদের 5 কিলোমিটার জায়গা আমরা পাই। আইয়ুব খানের বারবার বলছে রাজা কাসেম বাহিনী আঙ্গর সাহায্য করেন।